আজকের এই আয়োজনের সবাইকে স্বাগত, যেখানে আমরা বেশ জটিল কিছু ধারণাকে সহজ করে বোঝার চেষ্টা করি। চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা ভাবুন তো, আপনার হাতে রিসোর্স বা সম্পদ সীমিত, কিন্তু সেই সীমিত সম্পদের জন্যে দাবিদার অনেকগুলো টিম। এমন একটা পরিস্থিতিতে সবকিছু যাতে একেবারে থমকে না যায়, সেটা কিভাবে নিশ্চিত করা যায়? ব্যাপারটা বুঝতে চলুন একটা খুব সাধারণ উদাহরণ দেখা যাক। আমাদের খুব পরিচিত অফিসের সাপ্লাই ক্যাবিনেটের কথাই ধরুন। তো কল্পনা করুন, আপনি একজন অফিস ম্যানেজার। আপনার কাছে মোট 12টা হাই কোয়ালিটি প্রজেক্টর আছে, আর অফিসের বিভিন্ন টিম তাদের বড় বড় প্রজেক্ট শেষ করার জন্য এই প্রজেক্টরগুলোই চাইছে। এই যে সবকিছু একেবারে আটকে যাওয়ার ভয়, এটা এড়ানোর আসল কৌশলটা হলো নিরাপদ আর অনিরাপদ অবস্থার মধ্যে পার্থক্যটা বোঝা। নিরাপদ অবস্থা মানে হলো এমন একটা উপায় আছেই যাতে সবাই শেষ পর্যন্ত নিজের কাজটা শেষ করতে পারবে, এটা নিশ্চিত। অন্যদিকে অনিরাপদ অবস্থায় কিন্তু সেই গ্যারান্টিটা আর থাকে না। আচ্ছা, এই প্রথম সিনারিওটা দেখুন। এখানে আমরা একটা নিরাপদ অবস্থায় আছি। কেন? কারণ সবার কাজ শেষ করার জন্য একটা পরিষ্কার রাস্তা খোলা আছে। খেয়াল করে দেখুন, দলগুলোর কাছে কিছু প্রজেক্টর তো আছেই, আর আমাদের স্টোর রুমে বা আলমারিতে আরও 3টা প্রজেক্টর খালি পড়ে আছে। আর এই অবস্থাটা নিরাপদ কারণ এখান থেকে একটা পথ বের করা সম্ভব। কিভাবে? দেখুন, আমাদের হাতে আছে 3টে প্রজেক্টর। টিম P1-এর দরকার আর মাত্র 2টো, তো আমরা সহজেই তাদের চাহিদা পূরণ করতে পারি। P1 কাজ শেষ করে যখন তাদের মোট 4টে প্রজেক্টরই ফেরত দেবে, তখন আমাদের হাতে চলে আসবে মোট 7টা প্রজেক্টর। এরপর P0-র দরকার 5টা, সেটাও দিয়ে দেওয়া যাবে। আর সব শেষে P0 যখন তার 10টা প্রজেক্টর ফেরত দেবে, তখন P2-এর বাকি 7টা প্রজেক্টরের চাহিদাও মেটানো যাবে। দেখলেন তো, একটা সুন্দর সিকোয়েন্স আছে যেখানে সবাই কাজ শেষ করতে পারে। কিন্তু কি হবে যদি আমরা একটা ছোট্ট ভুল করে বসি? ধরুন আমরা টিম P2-কে আরও একটা প্রজেক্টর দিয়ে দিলাম। এখন তাদের কাছে 3টে প্রজেক্টর, আর আলমারিতে খালি পড়ে আছে মাত্র 2টা। হঠাৎ করেই পরিস্থিতিটা কিন্তু একদম বদলে গেল। সিস্টেমটা এখন একটা অনিরাপদ অবস্থায়। কেন? কারণ আলমারিতে থাকা 2টা প্রজেক্টর দিয়ে শুধু টিম P1-এর কাজটা চালানো সম্ভব। আচ্ছা, ধরলাম P1 কাজ শেষ করলো আর তাদের হাতে থাকা 2টা প্রজেক্টর ফেরত দিল। তাহলে আমাদের কাছে এখন মোট প্রজেক্টর হলো 4টা, কিন্তু P0-র তো দরকার 5টা আর P2-র দরকার 6টা। কাউকেই আমরা সাহায্য করতে পারছি না। এখানে সিস্টেমটা পুরোপুরি আটকে যেতে পারে, যাকে আমরা অচল অবস্থা বা ডেডলক বলি। তো অফিসের এই সাধারণ সমস্যা থেকে আমরা এখন চলে যাব কম্পিউটার অপারেটিং সিস্টেমের জগতে, আর দেখব কিভাবে এই ধারণাটাই একটা আনুষ্ঠানিক অ্যালগরিদমের রূপ নেয়। এই অ্যালগরিদমটার নাম হচ্ছে ব্যাংকারের অ্যালগরিদম। নামটা কিন্তু বেশ মজার, কারণ এটা কাজ করে একদম একটা ব্যাংকের মতো। একটা ব্যাংক যেমন খুব সাবধানে তার ক্যাশ টাকা ম্যানেজ করে যাতে সব গ্রাহকের চাহিদা মেটানো যায়, ঠিক সেভাবেই এই অ্যালগরিদম রিসোর্স ম্যানেজ করে। এই অ্যালগরিদমটা ঠিকভাবে কাজ করার জন্য সিস্টেমকে কয়েকটা জিনিস ট্র্যাক করতে হয়। প্রথমটা হলো অ্যাভেইলেবল বা উপলব্ধ সম্পদ, মানে এই মুহূর্তে ঠিক কতগুলো রিসোর্স খালি আছে। আমাদের অফিসের গল্পের ক্ষেত্রে আলমারিতে পড়ে থাকা প্রজেক্টরের সংখ্যাটাই হলো অ্যাভেইলেবল। এরপর সিস্টেমকে জানতে হয় ম্যাক্স বা সর্বোচ্চ চাহিদা, মানে প্রত্যেকটা টিমের কাজটা পুরোপুরি শেষ করতে সর্বোচ্চ কতগুলো প্রজেক্টরের দরকার হতে পারে সেই সংখ্যাটা। এই তথ্যটা আগে থেকেই জানা খুব জরুরি। তারপর সিস্টেম ট্র্যাক করে অ্যালোকেশন বা বর্তমান বরাদ্দ। সোজা কথায়, এখন কোন টিমের হাতে কতগুলো প্রজেক্টর আছে তার হিসাব। আর সবশেষে এই তথ্যগুলো থেকেই সিস্টেম বের করে নেয় প্রত্যেকটা টিমের আসল নিড বা প্রয়োজন, মানে কাজটা শেষ করতে তাদের আরও ঠিক কতগুলো রিসোর্স লাগবে। আর এর হিসাবটাও খুব সহজ। সর্বোচ্চ চাহিদা বা ম্যাক্স থেকে বর্তমান বরাদ্দ বা অ্যালোকেশন বাদ দিলেই নিড পাওয়া যায়। তো এই সব তথ্য অ্যাভেলেবল, ম্যাক্স, অ্যালোকেশন আর নিড, এগুলো ব্যবহার করে সিস্টেমটা কিভাবে বোঝে যে কোনো অনুরোধ মেনে নেওয়াটা নিরাপদ হবে কিনা? সিস্টেমটা একটা খুব সহজ কিন্তু দারুণ কাজের সেফটি চেক বা নিরাপত্তা পরীক্ষা চালায়। এটা অনেকটা ভবিষ্যতের একটা কাল্পনিক ছবি আঁকার মতো। সিস্টেমটা নিজেকেই প্রশ্ন করে, আচ্ছা, যদি আমি এই অনুরোধটা রাখি, তাহলে কি এমন কোনো পথ খোলা থাকবে যাতে সবাই একে একে কাজ শেষ করতে পারে? যদি এমন একটা পথ খুঁজে পাওয়া যায়, তাহলেই অবস্থাটা নিরাপদ। চলুন এবার একটা সত্যিকারের অপারেটিং সিস্টেমের উদাহরণ দেখি। এখানে ব্যাপারটা কিন্তু আরেকটু জটিল। আমাদের অফিসের গল্পের মতো শুধু এক ধরনের রিসোর্স বা প্রজেক্টর নয়। এখানে দেখুন 3 ধরনের রিসোর্স আছে, এ, বি আর সি। আর কাজ করার জন্য আছে 5টা ভিন্ন প্রসেস। এবং দেখুন, এই জটিল পরিস্থিতিতেও আমাদের ব্যাংকের অ্যালগরিদম একটা সেফ সিকোয়েন্স বা নিরাপদ ক্রম খুঁজে বের করেছে। প্রথমে P1, তারপর P3, এরপর P4, P2
এবং সবশেষে P0। যেহেতু এমন একটা পথ আছে, তার মানে হলো সিস্টেমটা এখন একটা নিরাপদ অবস্থায় আছে, কোনো অচলাবস্থার ভয় নেই। তো এতক্ষণ আমরা যা আলোচনা করলাম, এই যে একটা নিরাপদ অবস্থা বজায় রাখার ধারণা, এটা কিন্তু শুধু কম্পিউটার বা অপারেটিং সিস্টেমের মধ্যেই আটকে নেই, এর প্রয়োগ কিন্তু আরও অনেক বড় পরিসরে রয়েছে। এই ডেডলক বা অচলাবস্থা এড়ানোর নীতিটা কিন্তু অনেক জটিল সিস্টেম ম্যানেজ করার জন্য খুবই জরুরি। যেমন ধরুন ক্লাউড কম্পিউটিংয়ের রিসোর্স ভাগাভাগি করা, ডেটাবেস সিস্টেমে হাজার হাজার লেনদেন সামলানো, এমনকি সাপ্লাই চেন আর ফিনান্সিয়াল সিস্টেমের ঝুঁকি বিশ্লেষণ করার ক্ষেত্রেও এই ধারণাটা ব্যবহার করা হয়। তাহলে সবশেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। একটা কম্পিউটার যদি প্রোগ্রামিংয়ের মাধ্যমে ভবিষ্যতের সম্ভাব্য অচলাবস্থা আগে থেকে বুঝতে পারে এবং সেটা এড়ানোর জন্য ব্যবস্থা নিতে পারে, তাহলে এই একই কৌশল আমরা আমাদের নিজেদের জীবনে বা কর্মক্ষেত্রে বড় বড় সিস্টেম ডিজাইন করার সময় কতটা কাজে লাগাতে পারি। এই দূরদৃষ্টি আমাদের নিজেদের সিস্টেমগুলোকে আরও কতটা উন্নত করতে পারে।